বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমি একটু বাজারে যাচ্ছি। এখন বাজার করতে। এই দেখো, আমি যাচ্ছি রাস্তা। তোমাদের দাদা ভাই। বন্ধুরা, আমি বাজারে চলেই আসছি। এই দেখো বাজার। দাদা ভাই বাজারে ব্যাগটা হাতে নিয়েছে, এই যে ছেলেকেও নিল। এই যে আমরা যাচ্ছি এখন একটু বাজার করতে। তো আমি বাজার থেকে চলে আসছি। দেখো বন্ধুরা, আমি বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম। তোমরা ভাবলে যে আমি বাজারে কি বাজার করতে গেলাম, কাপড় না। কাপড় না, এই দেখো সবজি বাজারে গেছিলাম, সবজি নিয়ে আসলাম। তো গরমে সিদ্ধ হয়ে গেলাম সবজি বাজার করতে গিয়ে। এই দেখো, খাবে নাকি? আসো, তুমি আসো। এই দেখো, আমি কত সবজি বাজার করে নিয়ে আসছি। তো ঠিক আছে, এই দেখো, দেখছো কত সবজি। দেখো সন্ধ্যা দিচ্ছে, আমি সন্ধ্যা দিয়ে যাইনি না, তো সে সন্ধ্যা দিচ্ছে। দেখো এসেই হাত মুখ ধুয়েই সন্ধ্যা দিতে বসছে। এই দেখো, আমার ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? তো আজকে আমাদের এখানে হাট ছিল। তো আজকে বুধবার, তো আমাদের এখানে বুধবারে হাট বসে। তো তাই আমি হাটে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে। কি ঘরে একটাও সবজি ছিল না। এখান থেকে নেবো, এখান থেকে নেওয়া সম্ভব হয় না। ঘরের কাজ শেষ করতে করতে বেলা শেষ হয়ে যাতে আমি সবজি নিতে পারি। তাই তোমাদের দাদাভাইকে আজকে বললাম যে চলো একটু হাটে যাই, হাটে গিয়ে একটু সবজি বাজার করে নিয়ে আসি। আর যেহেতু তোমাদেরকে তো আমার একটা কথা বলাই হয়নি যে তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না। সে দুদিন আগেই হাসপাতালে ভর্তি করেছিলাম তাকে। তার পেটে ব্যথা হচ্ছিল। তো তাকে আমি রাত 12টার সময় হাসপাতালে ভর্তি করলাম। সেখানে ভর্তি নিল, তাকে স্লাইন এবং ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সেই ইঞ্জেকশন আর স্লাইন দেওয়াতে তার পেটের ব্যথাটা একটু কমছিল, কিন্তু ডাক্তার তাকে বলেছিল যে আল্ট্রাসোনোগ্রাফি করতে। তো সেই আল্ট্রাসোনোগ্রাফি করে ধরা পড়লো যে তোমাদের দাদাভাইয়ের বাঁ পাশের কিডনিতে স্টোন হয়েছে। তার জন্য একটু আমাদের মন মেজাজও ভালো নেই। হ্যাঁ, মনটা খুব খারাপ। তো তোমাদের দাদাভাই আর টোটোও চালাতে পারছে না, কাজেও যাবে না বলছে। তো তার জন্যই দাদাভাই বাড়িতে কদিন ধরে। তো তাই আমি তোমার দাদাভাইকে বললাম যে চলো তাহলে একটু হাটের থেকে কি সবজি নিয়ে আসি। ঘরে তো কোনো সবজি নেই, আর যেহেতু মাছ মাংস ডিম তো খাওয়া নিষেধ, যেহেতু তার স্টোন হয়েছে, তাকে একটু হালকাই খাবার খেতে দিতে হবে। তাই একটু হাটে গিয়ে তোমাদেরকে তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু একটু টেনশনে ছিলাম এর জন্য। তো তোমাদের কাছে তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সে আবার আগের মতো যাতে হয়ে যায়। তো তাকে নিয়ে একটু আমাদের টেনশন চলছে। তো আগের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, যেহেতু আমি একাই হসপিটালে দৌড়াদৌড়ি, কখন ভিডিও দেবো তো সেটা আমার মাথায় কাজ করছিল না। তোমার দাদাভাইকে নিয়ে আমি একটু টেনশন ছিলাম। তো এখন তাকে বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে এসে তাকে একটু যত্ন করতেই হবে বলো। তার জন্য তাকে তো আমি সেরকম খাবারও দিতে পারছি না। তো যেহেতু সবাই বলছে একটু শুক্তো বানিয়ে দাও, একটু পাতলা করে, বেশি কম মশলা দিয়ে একটু তরকারি করে দিতে। তো তাই একটু গিয়েছিলাম সবজি বাজার করতে, যেহেতু ঘরে সবজি ছিল না। এখান থেকে আমি একাই বাচ্চা নিই, কী করবো না করবো দিশেই পাই না সারাদিন। আর তোমরা তো দেখছোই আমার ছেলেকে গিয়ে সবজি বাজার করে নিয়ে আসলাম। কিন্তু এত প্রচণ্ড গরম, সেই সবজি বাজার করতে করতে ঘেমে ঝোল। গরমে একদম দিনের বেলা তো যেতে পারিনি, দিনের বেলা প্রচণ্ড রোদ, আর আমি রোদে বেরোতে পারি না। রোদে বেরোলেই আমার মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণা। তাই আমি দিনের বেলা বেরোতে পারিনি। তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু সন্ধ্যা হলে সবজি বাজার করে নিয়ে আসি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। টাটা।